শুভ শারদীয়ার শুভেচ্ছা প্রীতি অভিনন্দন জানাই। প্রচুর 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 ভালোবাসা কৃতজ্ঞতা আপনাদের সবাইকে। শুভ মহাসপ্তমীর শুভেচ্ছা। কোথায় কোথায় গেলেন, কি কি ঠাকুর দেখলেন, আপডেট দেবেন। আমি জানি এই ঠাকুর দেখার ফাঁকেই আপনাদের মন পড়ে থাকে মনের মানুষের জন্যে, এবং তার খবর নিতে চলে আসেন আপনারা কোথায় 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 আমার রিডিং দেখতে। তবে এর মাঝখানে আমি জানি ষষ্ঠী সপ্তমী যতক্ষণে হয়তো রিডিং দেখছেন আপনাদের প্যাচ আপ হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে। কাদের কাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়েছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। আর যাদের যাদের হয়নি, এখনো অপেক্ষা করছেন, তাদের জন্য ডিভাইনের কাছে আজকের রিডিংয়ে দেখব। শুধু তাদের জন্য না, সবার জন্যে। তাদের জন্য প্রার্থনা যে আপনাদের যেন দেখা সাক্ষাৎ হয়, আপনাদের যেন কথাবার্তা হয়, আপনাদের যেন প্রেম আলাপ হয়, আপনাদের সমস্ত ভুল বোঝাবুঝি দূরত্ব কেটে গিয়ে ভালোবাসায় আনন্দে আপনারা থাকুন। আর বাকি সবার জন্য যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, তাদের জন্য আজকের রিডিংয়ে দেখে নেব মনের মানুষের কারেন্ট থটস, ফিলিংস, মনের মানুষের কারেন্ট এনার্জি, মনের মানুষের কারেন্ট থট, ফিলিংস অ্যান্ড এনার্জি। ঠিক আছে, আমি এই পার্টিকুলার কার্ডটা বেশ কিছুদিন পরে, 3-4 দিন পরে ব্যবহার করছি। পার্সোনাল রিডিং কিন্তু চলছে। ওকে, পার্সোনাল রিডিংয়েও কার্ডটা ব্যবহার করিনি বলে একটুখানি ক্লিনজিং করে নিই। ক্লিনজিং ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আমি অলরেডি আপনাদেরকে বলেছি পালো শান্ত দিয়ে কিভাবে ক্লিনজিং করবেন, সেজ লিভস দিয়ে কিভাবে ক্লিনজিং করবেন। মঙ্গল, বৃহস্পতি, শনি নানান রকম রেমেডিস টোটকা দিয়ে থাকি। বর্গ রেকি হাউসে আপনাদের সবাইকে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। নতুনদেরকে সুস্বাগতম, পুরনোদেরকে ধন্যবাদ। চলুন টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিংয়ে দেখব আপনার মনের মানুষের এনার্জি, থটস অ্যান্ড ফিলিংস। আপনার মনের মানুষের, যার কথা ভেবে এই রিডিং দেখতে এসছেন, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সিঙ্গল, ডাইভোর্সি, যার কথা ভেবে রিডিং দেখতে এসছেন তার এনার্জি, তার থট, তার ভাবনা এবং তার ফিলিংস। ওকে, শুরুতেই লাইক করে দিয়েছেন তো? বাবা, গতকালের কার্ড রিডিং যারা যারা দেখেছেন, ষষ্ঠীর দিন 666 এর হারমোনির এনার্জি উঠেছিল। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, কারণ ওখানে আমি কিছু রেমিডিস দিয়েছিলাম, কিছু টোটকা বলেছিলাম, তো সেটা একটু ফলো করে নেবেন। আচ্ছা, গতকালের কার্ড রিডিং শুরু হয়েছিল ম্যাজিশিয়ান উল্টো এবং শেষ হয়েছে ডেথ কার্ড নিয়ে। আজকে তো একেবারে আপনার মনের মানুষের এনার্জিতে তাই হয়েছে যে তিনি সম্পূর্ণভাবে, তো আপনার মনের মানুষের মনের ভেতরে কোথাও না কোথাও আজকে যে এনার্জি, সেই এনার্জিটা হয়েছে যে আমার তো ইচ্ছে ছিল এটা, সেটা তো হলো না। কবে হবে, কখন হবে, কিভাবে হবে, কবে হবে, কখন হবে, কিভাবে হবে। এবং তিনি একটা নতুন শুরু চাইছেন। তিনি চাইছেন যে ডিভাইন এমন একটা কিছু জাদু কাটি, ডিভাইন এমন একটা কিছু জাদু কাটি, কি বলবো, ডিভাইনই সেই ম্যাজিকটা যেন করে দেয়। উনি যেই ম্যাজিশিয়ান, উনি যেই ম্যানিফেস্টেশনটা করেছিলেন এবং সেইটা যেটা পূরণ হয়নি, এবং সেটার জন্য উনি রীতিমতো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন। হয়তো সেই কারণে আপনার কাছে আসতে পারেননি, বা আসতে পারছেন না, বা আসতে চাইলেও আসছেন না। এই যেই অবস্থায় উনি আছেন, সেইখান থেকে উনি চাইছেন একটা কমপ্লিট নতুন শুরু, নতুন গ্রোথ। যদি ওনার এনার্জির মধ্যে কিন্তু চিন্তার এনার্জি অনেক বেশি, এনার্জির মধ্যে চিন্তার এনার্জি অনেক বেশি। এবার
তার মধ্যে আমি দেখব যে এটা তো থটই ছিল, এটা চিন্তাই ছিল, তো চিন্তার মধ্যে চিন্তা, এবার কি নিয়ে চিন্তা? বাপ রে বাপ, 1 2 3 4 5 6টা কার্ডের মধ্যে 5টা মেজর আরকানা কার্ড, এবং আপনার মনের মানুষের যে এনার্জি, থট অ্যান্ড ফিলিংসে এখনো যায়নি, এনার্জি অ্যান্ড থটের যে ভাইব্রেশন এসছে মারাত্মক রকমভাবে আপনার মনের মানুষ কিন্তু এই মুহূর্তে ডিভাইনের কাছে, ডিভাইনের শরণাপন্ন হতে পারে বলতে পারেন, বা ডিভাইনের কাছে তিনিও কনস্ট্যান্টলি প্রশ্ন করছেন, তার দুঃখের কারণ তিনি জানাচ্ছেন, তিনি বলছেন যে এখান থেকে আমাকে রাস্তা দেখাও ফর অ্যাবান্ডান্স। এরিজ, লিও, সেজিটেরিয়াসের এনার্জি, এরিজের এনার্জি অনেক স্ট্রং, লিব্রা, জেমিনাই, অ্যাকুরিয়াস, এরিজ, স্করপিও, এই এনার্জিটা পাচ্ছি। তিনি কোথাও না কোথাও বস হতে পারেন, চিফ অফ দ্য অর্গানাইজেশন হতে পারেন, কোনো লিডার হতে পারেন, কোথাকার কোনো সিইও, মানে প্রিন্সিপাল, স্কুলের প্রিন্সিপাল, বা মানে কি বলবো, মানে একটা হাই পজিশন, একটা হাই র্যাঙ্কের হতে পারেন। কিন্তু লাইফে মানে বাইরের জগতে তাকে দেখে মনে হয় এরকম হয় না, এরকম হয় না, একটা দারুণ মানুষ, দারুণ পজিশন, দারুণ স্বীকৃতি, দারুণ সবকিছু, কিন্তু ভেতরে ভেতরে আপনার মনের মানুষ এখন এই মুহূর্তে তার কার্মিক যে বাধা, সেই কার্মিক বাধা তিনি সাফার করছেন, তার লাইফের যাবতীয় কার্মিক বাধা তিনি সাফার করছেন। ঠিক আছে, আপনার যদি মনে হয়ে থাকে যে আপনার মনের মানুষ আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনাকে সময় দিচ্ছে না, আপনাকে প্রাধান্য দিচ্ছে না, বা আপনার দিকে ফিরে তাকাচ্ছে না, বা আপনি 5টা প্রশ্ন করলে একটা প্রশ্নের উত্তর দিচ্ছে, বা একবার হাই বলছে, আপনি 5বার হাই বললে সে একবার হাই বলছে, আসলে সে তার নিজের জীবনের যাবতীয় বাধা বিপত্তি নিয়ে জর্জরিত বলতে পারেন, জর্জরিত বলতে পারেন, এবং তার এনার্জি, তার ভাবনার মধ্যে, আই রিপিট, 6টা কার্ডের মধ্যে 5খানা মেজর আরকানা উঠেছে, মানে মেজরলি তিনি চাইছেন তার এই যন্ত্রণা থেকে মুক্ত হয়ে তার জীবনের সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, আনন্দ, প্রেম, ভালোবাসা, যেটাই উনি চাইছেন, যেটা উনি ম্যানিফেস্ট করেছিলেন, সেইটা যেন ফিরে আসে, সেটা যেন ফিরে আসে। মনের মানুষের ফিলিংস, ফিলিংসে যেটা দেখতে পাচ্ছি, ওনার একবার নয় বহুবার মনে হয়েছে যে এইভাবে তো সম্পর্ক থাকে না, কারণ উনি আপনাকে কমিট করতে পারেননি, উনি কোনো একটা কিছুর জন্য অপেক্ষা করেছেন, কিন্তু দূর থেকে আপনাকে উনি কনস্ট্যান্টলি দেখেন। যদি মনে করেন যে উনি আপনাকে ভুলে গেছেন, আপনার প্রতি তার কোনো ফিলিংস নেই বা পাত্তা দিচ্ছেন না বা এরকম কিছু অ্যাকচুয়ালি নয়, উনি যথেষ্ট রকমভাবে আপনার প্রতি কনসার্ন। ওয়াকঅ্যাওয়ের এনার্জি নেই, এটা ওয়াকঅ্যাওয়ের কার্ড, 8 অফ কাপস, ওয়াকঅ্যাওয়ে করা, চলে যাওয়া, কিন্তু সেটা উল্টো এসছে। আজকে যদি আপনার মনে হয় যে উনি মুভ অন করে গেছেন, উনি ওয়াকঅ্যাওয়ে করে গেছেন, বা ওনার আপনার প্রতি ইন্টারেস্ট নেই, বা উনি আপনার কথা ভাবেন না, বা উনি, এইসব ভুল, একদম কমপ্লিটলি ভুল। উনি কোনো একটা কিছুর জন্য অপেক্ষা করে আছেন, অ্যান্ড এগেন আ মেজর আরকানা কার্ড, এবং উনি কোনো একটা নির্ণয়, কোনো একটা জাজমেন্ট, কোনো একটা বিচার, যেটা ভাইটাল, প্রচুর ভাইটাল, সেইটার জন্য উনি অপেক্ষা করে আছেন। এবং কোথাও না কোথাও উনি কিন্তু মর্মাহত, উনি শোকাহত, মর্মাহত, উনি আর ভালো লাগছে না, এই লিঙ্গারিং, এই ডিলে অফ দ্য এনার্জি। এইখানে একটাই কথা আমি আপনাদেরকে অ্যাজ আ গাইডেন্স বলতে পারি, আপনি আপনার মনের মানুষের জন্যে, আজকে বৃহস্পতিবার, আজকে আপনি এই রিডিংটা যখনই দেখুন,
আপনি প্রতি বৃহস্পতিবার আজকে করতে পারলে তো বেস্ট, কারণ দারুণ একটা সময়, এবং তারপরে আবার লক্ষ্মী পুজো। তো বৃহস্পতিবার আপনি শুধু নারায়ণের নাম বা শুধু লক্ষ্মীর নাম না নিয়ে লক্ষ্মী নারায়ণের নাম, বা আমরা যেটাকে বলি, যাকে বলি যে লক্ষ্মী নারায়ণ ইজ পেয়ার, ঠিক আছে? লক্ষ্মী কিন্তু একা আসেন না, লক্ষ্মী পুজোতেও নারায়ণ পুজো হয়, তো লক্ষ্মী কখনো একা আসেন না। লক্ষ্মী নারায়ণকে স্মরণ করে আপনি হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আপনি যেই ধর্মেরই হন, আপনি যদি হিন্দু হন তাহলে লক্ষ্মী নারায়ণকে স্মরণ করবেন। আর যদি হিন্দু ধর্মের না হন, যদি আপনি লক্ষ্মী নারায়ণকে স্মরণ না করতে পারেন, আপনি কোনো ডিভাইন এনার্জিকে স্মরণ করবেন ইন পেয়ার্স, এবং তাকে স্মরণ করে দুটো হলুদ রঙের হলুদ জবা বলতে যাচ্ছিলাম, হলুদ জবা তো সবসময় পাওয়া যায় না, দুটো যদি হলুদ জবা পেতে পারেন খুবই ভালো হয়। আদারওয়াইজ দুটো হলুদ ফুল, যে কোনো হলুদ ফুল, হলুদ গাঁদা ফুলই হয়, কিন্তু দুটো যদি হলুদ জবা, দুটো জারবেরা, দুটো হলুদ জারবেরা, দুটো হলুদ গোলাপ, মানে হলুদ রঙের ফুল নিতে হবে বৃহস্পতিবার। দুটো হলুদ রঙের ফুল নিয়ে একটা হলুদ রঙের মোমবাতি জ্বালিয়ে, বা যদি হলুদ মোমবাতি না পান সাদা মোমবাতি জ্বালিয়ে অ্যাটলিস্ট সন্ধেবেলায় 7-8 মিনিট বসবেন। হলুদ ফুলটা মাস্ট, হলুদ রঙের ক্যান্ডেল মোমবাতি হলে ভালো, যদি না পান তাহলে সাদা রঙের মোমবাতি নিয়ে ফর অ্যাবান্ডান্স লর্ড বৃহস্পতিকে স্মরণ করতে পারেন। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বুদ্ধিস্ট যেই হন, লর্ড জুপিটার হচ্ছে গ্রহ তো এখানে তো আর রিলিজিয়ানের কোনো ব্যাপার নেই। লর্ড জুপিটারকে স্মরণ করে যে আপনার মনের মানুষের জীবনে যেই অ্যাবান্ডান্সের জন্যে উনি খুঁজছেন, সেই অ্যাবান্ডান্স উনি পেয়েছেন। যেই টাকা পয়সা, সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, আনন্দ পেয়ে উনি খুঁজছেন, সেটা উনি পেয়েছেন। এই প্রার্থনাটা আপনি করতে থাকুন, দেখবেন এইটার জন্যেই কিন্তু আপনার মানে মনের মানুষ ওপেন হয়ে আপনার কাছে আসতে পারছেন না। যেইটা করার সেইটা উনি করতে পারছেন না, যেই কমিটমেন্টটা করার সেই কমিটমেন্টটা উনি করতে পারছেন না। ওকে, আপনি হয়তো পুরোটা জানেন না, তিনি অনেক কিছু লুকোচ্ছেন। তার এই নো বলার পেছনের কারণ আপনি জানেন না, তিনি অনেক কিছু লুকোচ্ছেন। দেয়ার সামথিং বেটার, অনেক বেটার কিছু হতে চলেছে। আজকে যেইটা আপনার কাছে নো মনে হচ্ছে, দুদিন পরে দেখবেন সেখানে বিগ ইয়েস হতে চলেছে। এবং দেখুন এখানেরও কাজগুলো গোল্ডেন। তো গোল্ডেন মোমবাতি জ্বালিয়ে, গোল্ড বা ইয়েলো মোমবাতি জ্বালিয়ে দুটো হলুদ রঙের ফুল, যে কোনো দুটো হলুদ ফুল, সেটা হলুদ জবা বা হলুদ যে কোনো দুটো ফুল নিয়ে মনের মানুষের জন্য বৃহস্পতিবার, এটা যদি আগামী 7টা বৃহস্পতিবার করতে পারেন তাহলে খুবই ভালো হয়। আদারওয়াইজ এক্স্যাক্টলি আপনার কি সিনারিও জানার জন্য ওই তো আমার নাম্বার দেওয়া আছে 1:1 রিডিংয়ের জন্য, জেনে নিতে পারেন। অনেক সময় হয় কি আমরা নিজেদের জন্য রেমেডি করি, কিন্তু বেসিক্যালি সম্পর্ক ভালো করার জন্য যেই মানুষটাকে নিয়ে সম্পর্ক, সেই মানুষটা যদি ভালো না থাকে, সেই মানুষটার কি প্রবলেম, সেই মানুষটা কেমন আছে, সেই মানুষটা কি ভালো আছে, সেই মানুষটার অসুবিধেগুলোকে যদি আমরা ঠিক না করতে পারি, তাহলে সেই মানুষটা কি করে কাছে আসবে, সেইটা কিন্তু আপনাকে ভাবতে হবে। আপনার মনের মানুষের কি অসুবিধে জানার জন্য 1:1 রিডিং করাতে পারেন। এইরকম পাইরাইট সিট্রিনের কম্বিনেশন পড়াতে পারেন। পাইরাইট এগেন ইজ দ্য মানে ওনার যে এইরকম একটা সিচুয়েশন, এখান থেকে উনি বেরিয়ে আসতে পারেন। নানান কিছু এক্স্যাক্টলি পাইরাইটই ওনাকে হেল্প করবে কি কোন ক্রিস্টালটা হেল্প করবে, সেটা তো ওনার এনার্জি দেখে আমি বলে দিতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। মিষ্টুকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। মিষ্টুর চ্যানেলও আপনারা ফলো যারা করছেন, কমেন্ট করছেন দেখছি। আর যারা মিষ্টুর চ্যানেল জয়েন করতে চাইছেন, চ্যানেল লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ। হ্যাপি পূজা, বাই, হ্যাপি পূজা।